কিরে চটাই, সকাল সকাল সেজে গুজে কোথায় চললি? ইন্টারভিউ দিতে কাকিমা, ইন্টারভিউ। এটা নিয়ে তোর কত নম্বর ইন্টারভিউ হলো? 115টার মতো হবে। তোর মনে হয় এবার তুই চাকরিটা পাবি? পাবো না মানে? এবার আমি জয়ের লেটার নিয়ে ফিরবো। শাবাশ বেটা। হ্যাঁ রে, তো চাকরিটা কিসের? সে তো আমি নিজেই জানি না চাকরিটা কিসের। পেপারে দেখলাম ইন্টারভিউ আছে, তাই ইন্টারভিউ দিতে যাচ্ছি। এখন তাহলে আসি কাকিমা, অনেক দেরি হয়ে গেছে। যা যা, তুই কি জয়ের লেটার আনবি সে তো আমার জানা আছে। নেক্সট ক্যান্ডিডেট কে আছে, চলে আসুন। আসবো স্যার? আসুন। বসবো স্যার? আমি তো বসেই পড়েছি, না বলার কি আছে? ঠ্যাঙেগু স্যার। কি বললেন? ঠ্যাঙেগু? তার মানে? আমি ঠ্যাঙেগু কোথায় বললাম? আমি তো বললাম থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু ইয়ার্কি একদম পছন্দ করি না। আমিও ইয়ার্কি পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, আপনার নাম? আমার নাম পেন্ডুরাম ইন্দুমারি ঝান্ডুরাম গুন্ডামারি চটাই। আপনি আমাকে সরে চটাই বলেই রাখতে পারেন। কি নাম রে বাবা, এই নাম তো বাপের জন্য শুনিনি। তা মিস্টার চটাই, আমি কিন্তু ইয়ার্কি একদম পছন্দ করি না। স্যার আমিও না। তো মিস্টার চটাই, আমি কিন্তু আপনাকে সব সাবজেক্ট থেকে প্রশ্ন ধরবো। আপনি যদি সব প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরি পাকা। কোনো প্রবলেম নেই স্যার, আপনি আমাকে কাঁচা চাকরিটাই দিতে পারেন। আমি ঠিক কাজ দিয়ে পাঠিয়ে নেব। বেশি বকবক না করে আমি যা কোশ্চেন করছি তার ঠিকঠাক উত্তর দিন। আমি কিন্তু ইয়ার্কি একদম পছন্দ করি না। আমিও ইয়ার্কি পছন্দ করি না। বলুন তো সূর্যগ্রহণ কাকে বলে? সূর্য যখন লজ্জাতে চাঁদের পিছনে লুকাতে থাকে তখন তাকে সূর্যগ্রহণ বলে। আর চন্দ্রগ্রহণ? আর চাঁদ যখন সূর্যের ভয়ে পৃথিবীর পিছনে লুকাতে থাকে তখন তাকে চন্দ্রগ্রহণ বলে। আরে কথাটা তো ঠিক বলেছে, কিন্তু লুকালুকি ব্যাপারটা আসছে কেন? আমি কিন্তু ইয়ার্কি থাকতে একদম পছন্দ করি না। আমিও না। আচ্ছা মিস্টার চটাই, বলুন তো ধূমকেতু কাকে বলে? যে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে তাকে ধূমকেতু বলে। ভুল অ্যানসার। আচ্ছা বলুন তো মানুষ সারা জীবন কি খেয়ে বেঁচে থাকতে পারে? স্যার গালাগালি খেয়ে। আবার বলছি, আমি কিন্তু ইয়ার্কি একদম পছন্দ করি না। আমিও না। আচ্ছা এবার বলুন তো কোন নদীতে মাছ নেই? যে নদীতে জল নেই সে নদীতে মাছ নেই। রং অ্যানসার। আচ্ছা বলুন তো কোন দেশের ভবিষ্যৎ কারা? স্যার সেই দেশের বেকার ছেলেমেয়েরা। বাবা রে, আমি তো একজন দার্শনিক। আচ্ছা বলুন তো পাকা পেঁপে না খেলে কি হয়? স্যার পাকা পেঁপে না খেলে সেটা দুদিন পর পচে যাবে। এটাও রং অ্যানসার। বাবা রে, কি সাংঘাতিক যুক্তি আপনার। আচ্ছা বলুন তো আমাদের দেশে জনসংখ্যা কমাতে গেলে কি করতে হবে? একদম সিম্পল স্যার, আমাদের দেশে জনসংখ্যা কমাতে গেলে ছেলেদের সাথে ছেলেদের আর মেয়েদের সাথে মেয়েদের বিয়ে দিতে হবে। বাপরে বাপ, কি সাংঘাতিক যুক্তি রে ভাই। বহু বছর গবেষণা করার পর এই যুক্তিটা আমি তৈরি করেছি। সে আপনাকে দেখেই বুঝতে পারছি যে আপনি একটা পাক্কা বুনুল। আচ্ছা ইতিহাস থেকে এবার প্রশ্ন করছি। আচ্ছা বলুন তো হিউয়েন কোন দেশ থেকে এসেছিল? স্যার হিউয়েন সাং চীন দেশ থেকে আমাদের দেশে এসেছিলেন। আচ্ছা বলুন তো হিউয়েন সাং আমাদের দেশ ঘুরে কি বলেছিলেন? স্যার সবটা জানি না, যেটুকু জানি সেটুকুই বলছি। চিং চিং চিজাং চিং চুং 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 চিজাং চিং 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 চিজাং চিং চিং চাং চাং চুং চিং চিং। বাপরে বাপ, আমি কি বললেন আমি কিছুই বুঝতে পারলাম না। আপনি বাংলায় বলুন। হিউয়েন সাং যখন বলেছিলেন তখন তো তিনি চাইনিজ ভাষাতেই বলেছিলেন। আমি তো সেই ভাষাতেই বললাম। আপনি যদি চাইনিজে জানেন সেটা কি আমার দোষ? বাপরে বাপ, তুমি তো দেখছি শুধু বুনো না, এটা বাঘা তেঁতুলও বটে। এটা আপনি কি বললেন স্যার? আমি বুনো